ওয়েলকাম টু শুভদীপ টেকনিক্যাল প্রো। তো আজকে লেটেস্ট যে আপডেট রয়েছে, প্রথমে বলা হয়েছিল যে মার্চ মাসের 10 তারিখের পরের আইডিগুলো এনএফটি বাই করা বাধ্যতামূলক নয়, কিন্তু কিছু লিডারদের ডিমান্ড এবং কিছু মেম্বারদের ডিমান্ড যেটা ছিল যে টোটালি আমরা প্রিন্সিপালটাই ফেরত পাচ্ছি। তো এইটার কথা ভেবে কোম্পানি যেটা ডিসাইড করলো যে সবাইকে কিন্তু 2x ইনকাম, মানে ডবল ইনকাম, যে 50 ডিপোজিট করেছে সে 100 পাবে, যে 100 ডিপোজিট করেছে সে 200 পাবে। তো এইভাবে কিন্তু টোটালি 2x মানে ডবল ইনকাম তারা পাবে। আর প্রিন্সিপাল ফেরত যেটা বলছিল সেটা 2x হয়ে গিয়েছে। 1 নম্বর আপডেট। 2 নম্বর আপডেট হচ্ছে যাদের 3 গুণ বা 4 গুণ টাকা তোলা হয়ে গিয়েছে সেই সব আইডিগুলো কী হবে। সেই সব আইডিগুলোতে $10 এনএফটি বাই করার পরে অটোমেটিকলি $50 একটা বোনাস দেওয়া হবে এবং সেই ডলারের ইনকাম পার ডে জেনারেট হবে। এবং ওই আইডিতে যদি কোনো এফ ওয়ালেট, ডি ওয়ালেট এবং পেন্ডিং যদি উইথড্রল কোনো কিছু থাকে এবং মাই অ্যাকাউন্ট ব্যালেন্স, এই সমস্ত ব্যালেন্স কিন্তু এক জায়গায় হয়ে হোল্ডিং ওয়ালেটে চলে আসবে এবং তার উপর আবার 1%ও পাবে। তো এই ইনকামগুলো পাওয়ার জন্য কিন্তু $10 ন্যূনতম একটা এনএফটি পারচেস করতে হবে। তো সে ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া রয়েছে। এবারে স্ট্যাক কীভাবে করতে হবে সেটা আমি আজকে দেখাবো। এবং আরেকটা আপডেট যেটা রয়েছে, এই যে $10 এনএফটি, এটা কিন্তু বাধ্যতামূলক সবাইকেই কিনতে হবে। 15 তারিখ কিন্তু লাস্ট ডেট, এপ্রিলের 15 তারিখ লাস্ট ডেট। আমাদের উইথড্রল কিন্তু 16 তারিখ থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। এই এপ্রিল মাসের 16 তারিখ থেকে কিন্তু ইনকাম স্টার্ট হয়ে যাচ্ছে এবং তার টাইম সীমা যেটা রয়েছে ন্যূনতম 1 ঘন্টা থেকে সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে কিন্তু পেমেন্ট হবে। আর অনেকের এনএফটি পারচেস কিন্তু হয়ে গিয়েছে, অনেকে স্ট্যাক করতে পারছে না, এটা একটা প্রবলেম। আর 2 নম্বর প্রবলেম যেটা হচ্ছে, স্ট্যাক না হওয়ার জন্য কোনো কিছু আইডি ওপরে শো হচ্ছে না যে আমার ডাউনলাইন টোটাল অ্যাক্টিভ মেম্বার কত, সেইটা কিন্তু টোটালি শো হচ্ছে না। কেন শো হচ্ছে না? টোটালি তাদের স্ট্যাক করা নেই বলে। স্ট্যাক করা না থাকলে ওপরে মেম্বার কোনো কাউন্টিং হবে না বা বিসি কোনো কিছুই বাড়ছে না, কারণ বাই হয়ে এনএফটিটা রয়ে গিয়েছে। ওইটাকে স্ট্যাকে যত সময় না লাগানো হচ্ছে তত সময় কোনো ইনকাম জেনারেট দিচ্ছে না এবং ম্যান কাউন্টিংয়েও যাচ্ছে না। তাই আজকে এনএফটি কীভাবে স্ট্যাক করব সেইটা আমরা দেখব। প্রথমে ট্রাস্ট ওয়ালেট ওপেন করতে হবে। তো আমি ওপেন করে নিয়েছি। একদম উপরে বিএনবি যে রয়েছে, বিএনবিতে ক্লিক করব। করার পর এখানে রিসিভ যেটা রয়েছে এখানে ক্লিক করব। এই কিউআর কোড বা অ্যাড্রেসের মাধ্যমে এখানে বিএনবি একটা গ্যাস ফি চাইবে। তো গ্যাস ফি কত লাগবে? $0.37 গ্যাস ফি এখানে লাগবে। তো এটা আমি ভরে নিচ্ছি। ভরে নেওয়ার পর একদম নিচে ডিসকভার বলে একটা অপশান রয়েছে, তো ডিসকভারে এখানে ক্লিক করব। এরপরে ওপরে সার্চ অপশান রয়েছে, ইউআরএল যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করব এবং future.nft.live লিখে সার্চ করতে হবে। তো আমি সার্চ করে নিলাম। অটোমেটিক এখানে আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বলছে। আমি আমার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিলাম। নোটিফিকেশান যেটা রয়েছে ক্যান্সেল করে দিলাম এবং এখানে কিন্তু মাই টোটাল যেটা এনএফটি 10 এখানে দেখাচ্ছে, $10 এনএফটি পারচেস করা রয়েছে। নিচে 2 নম্বর অপশানে যাওয়ার পর এখানে স্ট্যাক এনএফটি মারতে হবে। এরপর ক্যান্সেল করার পর একদম উপরে 3 ডট রয়েছে, 3 ডটে ক্লিক করতে হবে। এখানে নেটওয়ার্কটা চেঞ্জ করব, এটা বিএনবিতে ক্লিক করব। ওরা ইথিরিয়াম ছিল, বিএনবি করে নিলাম। বিএনবি করার পর আবার ওই একই অপশান চলে আসবে। আসার পরে এখানে যদি না টোকেন নম্বর আসে, নিচে রিপ্লেসের অপশান রয়েছে, নিচে রিপ্লেস করলে অটোমেটিক কিন্তু টোকেন নম্বর এসে যাবে, মানে যে এনএফটিটা কেনা রয়েছে তার টোকেন নম্বর 848। তো এইটা নিচে আমাকে লিখে দিতে হবে 848। লেখার পরে নিচে সিলেক্ট প্যাকেজ রয়েছে, $10 যেহেতু এনএফটি রয়েছে 10 লিখলাম এবং স্ট্যাক এনএফটি বলে রয়েছে, এখানে ক্লিক করব। যদি এখানে কোনো রং দেখায় তাহলে একবারের গায়ে দুবার এখানে এনএফটির ওপর ক্লিক করতে হবে, অটোমেটিক কিন্তু হয়ে যাবে। তো এবার এখানে গ্যাস ফিটা কাটবে, অ্যাপ্রুভাল দিতে হবে। তো অ্যাপ্রুভালে ক্লিক করব এবং অনেকের ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করা থাকবে, তারা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবেন। দেওয়ার পর আরেকবার, এটা একবার হয়ে গিয়েছে, একটা অ্যাপ্রুভাল হবে, সাকসেসফুল অ্যাপ্রুভাল হয়ে গেছে। এরপর সেকেন্ড টাইম দুবার টোটাল অ্যাপ্রুভাল আসবে। একবার হয়ে গিয়েছে, আরেকবার করতে হবে। আরেকবার এসে গেছে অ্যাপ্রুভ, তো নিচে আবার একবার অ্যাপ্রুভে মারতে হবে, আবার গ্যাস ফি কাটবে। তো ওই প্রথমে যা গ্যাস ফি দিয়েছি ওখান থেকেই যা হওয়ার হবে সব কিছু। তো দুবার দেওয়ার পর অ্যাপ্রুভাল হয়ে গেছে এবং সাকসেসফুল কিন্তু স্ট্যাক এটা কমপ্লিট হয়ে গেছে। এবারে হোমে আসবো, এনএফটির হোমে আসার পর এবারে কিন্তু এই 10-এর পাশে যে মাই টোটাল স্ট্যাকিং যেটা রয়েছে 0 রয়েছে, ওরাও কিন্তু 10-15 মিনিটের মধ্যে ওখানেও কিন্তু 10 লেখা এসে যাবে এবং ওপরে ম্যান যে কাউন্টিং যোগ হওয়ার সব কিন্তু ওপরে এসে যাবে। তো আজকে